ওমর আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা না দিয়া বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যায় দেখেন দরজা বন্ধ, ভিতরে বোন ভগ্নিপতিকে নবীর আরেকজন সাহাবী তারা কোরআন পড়া শিখাইতেছেন, আল্লাহর কালাম পড়া শিখাইতেছেন। হযরত ওমর দরজার পাশে যাইয়াই তিনি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলেন। শোনা মাত্রই তো তার মাথা গরম হয়ে গেল। দরজা খোলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই শিক্ষক যিনি ছিলেন, উস্তাদ যিনি ছিলেন, ভয়ে খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দিল বোন। ঢুইকে কোনো কথা নাই, ভগ্নিপতির মায়ের শুরু করলেন। এমন মায়ের, এমন মায়ের, রক্ত বের হয়ে গেল। বোন আসছে ফিরানোর জন্য, বোনকে এমন ভাবে মারলেন বুড়ো মাটিতে পড়ে গেল। বোনের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। এইবার বোন, উমরের বোন রক্ত হাতে নিয়ে বলতেছে, ভাইয়া, ও ভাইয়া শোনো, তুমি যেই বাপের পোলা আমি এই বাপের মাইয়া। তোমার গায়ে যেমন রক্ত আমার গায়ে তেমন রক্ত, তোমার যেমন রাগ আমারও এমনই রাগ, রক্ত আমাদের এক। ভাইয়া ভালো করে শোনো, মারতে মারতে এখানে শহীদ করে ফেলতে পারো, আমাদের জান চলে যেতে পারে, তাও মেনে নিব। কিন্তু যেই ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য নবীর সন্ধান পেয়েছি, যেই সত্য কিতাব কোরআনের সন্ধান পেয়েছি, এই সত্য ধর্ম থেকে এক চুল পরিমাণ সরব না। মুসলমানের আওয়াজ দেখো, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই হযরত ওমর সাথে সাথে তিনি শান্ত হয়ে গেলেন, মারামারি বন্ধ করে দিলেন। নীরব নিস্তব্ধ হয়ে বলতেছেন, বোন রে তুই কি কইলি, তুই কি কইলি? আমার কলিজার ভিতরে তো তুই জ্বালা শুরু করে দিলি। ঠিক আছে, আমিও মারব না, আমিও আর মারব না, তবে আমাকে একটু বল বল বল, দরজার বাহিরে থেকে আমি কি শুনছিলাম? একটু শুনছি, শোনা মাত্রই অন্তরের ভিতরে যেন একটা আলো জ্বলে উঠছিল। এ বোন, আমাকে আরেকটু তোরা এই কালাম শোনাইবি নি? সুবহান, আরেকটু তোমরা আমাকে কালাম শোনাইবানি? সাথে সাথে যিনি উস্তাদ ছিলেন তিনি বের হয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ওমর কালেমা পড়বার আগে, কোরআন শুনবার আগে পবিত্র হও। আর আমার তো মনে হয় নবীজি গত রাত দোয়া করেছিলেন, আল্লাহ ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে মুসলমান বানায়া তুমি ইসলামের শক্তি বাড়ায় দাও। নবী আমাদেরকে নিয়ে এই দোয়াটা করেছিলেন। ওই সময়ে মাত্র 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর যখন মুসলমান হন, ওমরকে লিয়ে হলো 40 জন, ওমরের আগে ছিল 39 জন। আল্লাহু আকবার, জোরে কও। নবীজি দোয়া করেছেন, আমরাও আমিন বলেছি। মনে হয় আল্লাহ পাকের কুদরতি দফতরে তুমি ওমরের নাম কবুল হয়ে গেছে। নবী কিন্তু তোমার কথা চাইলেন, আবার আবু জাহেলের কথাও বলছেন। দুইজনে কোনো একজনকে আল্লাহ তোমারই মনে হয় কবুল করে নিছে। কোরআনের আয়াত তিলাওয়াত শোনা মাত্রই ওমরের চোখ দিয়া পানি পড়ে। ওমর দেরি না কইরা বলতেছে, তোমরা তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে ওমরকে নিয়ে আসতেছেন। ওমরের হাতে তো খোলা তলোয়ার। সাহাবায়ে কেরাম নবীজির সামনে তারা দাঁড়ানো, সবাই দেখতেছেন ওমর আসতেছে, হাতের তলোয়ার হলো খোলা। সবাই তো ভয়ে অস্থির, সবাই তো জানে ওমর বের হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মোবারক নেওয়ার জন্য, আসতেছে অত তলোয়ার নিয়া। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা ওমরকে কেউ বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত তোমরা আসতে দাও। ওমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। হযরত ওমর নবীজির কাছে আইসা তলোয়ারখানা রসুলের পায়ে পা মোবারকে রাইখা ডাক দিয়া বলতেছেন, নবী গো, এসেছিলাম আপনার মাথা মোবারক নেওয়ার জন্য,
কিন্তু এখন আমি উমর আমার নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি। আওয়াজ আসতে কেন জোরে করুন না সুবহানাল্লাহ। আপনি যা মন চায় তা করেন। নবীজি বুকের সাথে বুক মিলায়া কালেমা পড়ায়া দিলেন। সাহাবীরা আল্লাহু আকবার বললেন। আকাশের ফেরেশতারা পর্যন্ত ওমরের কালেমা গ্রহণের তাকবীরের আওয়াজ উঠায় দিছে। কালেমাটা পড়ে হযরত ওমর একজন টাটকা যুবক নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত চলেছে গোপনে গোপনে, আর গোপনে গোপনে নয়, এখন থেকে কালেমার দাওয়াত হবে ওপেন। আল্লাহু আকবার। ওগো নবীজি, নামাজ আপনার কোথায় পড়তে মন চায়? রাসূল বলেন, নামাজ তো পড়ি গোপনে, কিন্তু মন তো চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে। ওমর বলে, নবী গো, ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে থেকে নামাজ আর গোপনে গোপনে নয়, আজ থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবার সামনেই হবে। মায়ার নবী, দয়ার নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে নামাজ আদায় করলেন। মক্কার কাফিররা অবাক। ওমর গেছিল মুহাম্মদের মাথা মোবারক নেওয়ার জন্য, এখন তো দেখি মুহাম্মদের দলেই ঢুকলো। এইবার নবীকে নিয়ে নামাজ আদায় করলেন। খানায় কাবার ছায়ায় তিনি পড়লেন নামাজ। রসুল খুশি হয়ে বলতেলেন, আনা আনতা ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওমর, তুমি হক বাতিলকে তফাৎকারী। এর থেকে হযরত উমরের উপাধি হয়ে গেল ফারুক আজম। হযরত উমর বলে, নবী গো, আমার মন চায় মক্কার রাজপথে আমি কালেমার মিছিল করব। নবীজি বলতেছেন, উমর কও কি? কালেমার মিছিল বলেছি। কোত্থেকে মিছিলটা শুরু করবায়, কোন দিকে যাবে? উমর বলে, নবী গো, কালেমার মিছিল শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদ, যেই সংসদে আবু জাহেল বসা, আমারে পাঠাইছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। ওই সংসদের দিকে কালেমার মিছিল চলবে। আল্লাহ নবী দোয়া করে দিলেন, হযরত ওমর কালেমার মিছিল শুরু করে দিলেন। কালেমার পতাকা উমরের হাতে। মাত্র 40 জন মুসলমান তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর কালেমার মিছিল শুরু করে দিলেন। আবু জাহেল কয়, কিরে বাহিরে আওয়াজ শোনা যায় কেন? এই এই তোমরা কথা বলেছো কিরে বাবা? তোমরা কথা বললে আওয়াজ শোনা দরকার নাই, তোমরা চলে যাও। এমনিতেই সময় কম, আমার মনোযোগ নষ্ট করো না। আবু জাহেল মিছিলের আওয়াজ শুনে কয়, কিরে বাহিরে হট্টগোল কেন? একটু দেখতো। একজনে উকি দিয়া কয়, উস্তাদ মিছিল। কয় কের মিছিল? কয় কালেমার মিছিল। কও কি, কে মিছিল করে? কয় উমর। আবু জাহেল কয়, মুহাম্মদের কল্লা লইয়া আইছে নাকি? এমনি আবু জাহেলের চালায় কয়, না, মুহাম্মদের কল্লা তো আনে নাই, কিন্তু মিছিলের নমুনায় মনে হয় আপনার কল্লাটা নেওয়ার জন্য আসতেছে। এই এটা কি শুরু হইলো বুঝলাম না আমি। হ্যাঁ, মাহফিলে পরিবেশটা একবারে নষ্ট করে ফেলাইছে। এই ড্রোনটাকে চালাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারুক তেরা নাম সে ইসলাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। তাহলে যুবকদের অবদান আসেনি না নাই? ইসলামের এত প্রচার এত প্রসারের পিছনে মুসলিম যুবকদের অবদান। যুবকরা কখনো তারা অন্যায়ের পক্ষে থাকে না, যুবক সর্বদা ন্যায়ের পক্ষে থাকে, ঠিক কি না? যুবকরা ন্যায় অন্যায় খুব ভালো বুঝে। বাংলাদেশেও তৈরম হয়েছে, জুলুম হইতেছে, সোচ্চার হয়েছে, প্রতিবাদ করেছে বাংলার যুব সমাজ, ঠিক কি না? এই যে তালিমুল কোরআন মাদ্রাসা, তালিমুস সুন্নাহ, আমরা যারা এখানে মা বাবা আছি ভালো করে মনে রাখবেন, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষাই হলো কোরআনের শিক্ষা। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ পাক এই কথা ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, জানোনি রহমান কে? রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এতে করে আল্লাহ বুঝাই দিলেন, কোরআনের শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয়, কোরআনের শিক্ষার দ্বারা মানুষের সন্তান মানুষ হয়, ঠিক না? নি ডাক্তার হইছে কিন্তু কোরআনের শিক্ষা নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, বৈধ অবৈধ নাই। 20-30 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসে রোগীকে কয় সিজার করা লাগবে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? অতএব মনে রাখবেন, ডাক্তার হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না। আল্লাহ বলেন, তুমি যদি মানুষের তালিকায় নাম লেখাইতে চাও তাহলে অবশ্যই ইসলামী জিন্দেগি লাগবে, কোরআনী জিন্দেগি মানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মতো চলতে হবে, হালাল হারাম বুঝতে হবে, জায়েজ না জায়েজ মানতে হবে, বৈধ অবৈধ তোমাকে মেনেই চলতে হবে। যার জীবনে বৈধ অবৈধ আছে, যার জীবনে হালাল হারাম রয়েছে, যার জীবনে জায়েজ না জায়েজ রয়েছে, যার জিন্দেগি ইসলামী জিন্দেগি রয়েছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার জীবনে ইসলাম নাই, যার জীবনে হালাল নাই হারাম নাই, যার জীবনে জায়েজ নাই না জায়েজ নাই, যা মন চায় তা খায়, যা মন চায় তা করে, যা মন চায় তা দেখে, আল্লাহর তালিকায় সে মানুষ নয়। আল্লাহ তারে কি কয়? আল্লাহ কয়, উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জীব জানোয়ারের মতো। হাইওয়ান যেমন যা মন চায় তা করে, হাইওয়ান যেমন যা মন চায় তা খায়, তুমি মানুষ হয়েও যদি যা মন চায় তা করলা, যা মন চায় তা খাইলা, তোমার মাঝে আর হাইওয়ানের মাঝে কোনো তফাৎ নাই। কথাটা বলছেন কে? একটু জোরে বলেন না কে? এজন্যই ভালো করে ইয়াদ রাখবেন, কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। মনে রাখবারে যুবক, আজ এই বাবা সন্তান নিয়ে মাদ্রাসায় হাজির হবে, এই সন্তান যখন হাফেজ হওয়ার পর মাথায় পাগড়ি তুলবে, এলাকার মানুষেরা তার মাথায় পাগড়ি পড়াবে, উস্তাদগণ তার মাথায় পাগড়ি পড়াবে। কিন্তু ওই হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট
আল্লাহ পাক একটা পাগড়ি হাতে নিয়ে বলবে, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা যায় কই, বল্লা আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আমি আব্বা। আল্লাহ বলবেন, আমি নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজের মা, আলেমের বাবাই কই, বল্লা আমি অমুক হাফেজের মা, অমুক হাফেজের বাবা। হাসরের মাঠে আল্লাহ বলবেন, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। আল্লাহ পাকের হাতে, কুদরতি হাতে একটা পাগড়ি। আল্লাহ বলবে, দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরামো আমি আল্লাহ। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই পাগড়িটার এত পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও অনেক বেশি হবে। এজন্য আল্লাহ পাক বলেন, জানোনি যেই সমাজে মাদ্রাসা থাকে, যেই সমাজে হাফেজে কোরআন থাকে, যেই সমাজে আলেম থাকে, যেই সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাটাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি শিফা বানায়া, কোরআন নাজিল করেছি রহমত বানাইয়া। যেই এলাকায় যেই মাদ্রাসা, এই এলাকার জন্য মাদ্রাসা হলো রহমত। যেই এলাকার মাদ্রাসা হলো রহমত। মাদ্রাসার দিকে যারা মায়ের নজর দিবে, এলাকার মানুষ যদি মাদ্রাসার মহব্বত করে, কেন করে? কারণ এই মাদ্রাসায় আমার মাওলার কালাম পড়ানো হয়, আর কোনো নেতা নেত্রী আদর্শ পড়ানো হয় না, বিশ্ব নবীর আদর্শ শেখানো হয়। ঠিক না নি? কোনো নেতার আদর্শ নয়, নেত্রীর কোনো আদর্শ নয়। পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের মূর্ত প্রতীক আমার আপনার নবী। যেই নবীর আদর্শের উপরে কোনো আদর্শ নাই, যেই নবীর চরিত্রের উপরে কোনো সুন্দর চরিত্র নাই, যেই নবীর আখলাকের উপরে কোনো সুন্দর আখলাক নাই, ওই চরিত্র আর আখলাক মাদ্রাসায় পড়ানো হয়, ওই নবীর আদর্শ শেখানো হয়, আর আমার মালিকের কালাম পড়ানো হয়। এই খাতিরে এলাকার মানুষ যদি মাদ্রাসারে কদর করে, নিজের সন্তানকে মাদ্রাসায় দেয়, নিজের নাতি নসাকে মাদ্রাসায় পড়ায়, আল্লাহ পাক বলেন, জানোনি ওই মাদ্রাসার উসিলায় আমি আল্লাহ গোটা এলাকার রহমতের চাহমত থাকবে, সেখানে গজব আসবে না। আমি আল্লাহ গজব থেকে এলাকার হেফাজত করব। তাহলে মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাদের আযাব গজব থেকে বাঁচায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়া বাঁচায়। এই যে এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, এখন আল্লাহ আমি চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি মন্ত্রীকে মন্ত্রীগিরি করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি শিল্পপতির শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ দেয়, আমি জমিদারকে জমিদারি করার সুযোগ দেয়। আল্লাহ বলে সব কিছুর উসিলা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা আছে বিদায় আমি আল্লাহ তোমাদেরকে এই সব দিয়ে পালতেছি, খাওয়াইতেছি। এজন্য আমি মেম্বারে নিয়ে যদি বাঁচতে চাই, এলাকার মানুষ আল্লাহ পাকের রহমত নিয়ামত নিয়ে যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমি বাঁচার তাগিদে মাদ্রাসা টিকায় রাখা লাগবে। কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। তুমি লক্ষ টাকা দিয়ে মাদ্রাসায় দান করতে পারো, কিন্তু আমি টিকায় রাখছি বলবা না, বরং বলো মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্ররে যদি তুমি আমি খাওয়াই লজিং, এই কথা কখনো বলবো না আমি মাদ্রাসার ছাত্রটারে খাওয়াই, বরং তুমি বলো ওই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। আল্লাহ এই কথাটাই বলছেন, তুমি জানো না? আর রসুল হাদিসে এর ব্যাখ্যা দিয়েছেন, নবীজি হাদিসের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন সুন্দর করে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল
তোমরা ওই হাফেজের দাম বুঝো না, আলেমের দাম বুঝো না, মাদ্রাসার কদর জানো না। কিন্তু আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে তারা কিন্তু হাফেজের দাম বুঝে। রসুল বলেন এজন্যই গর্তের পিপিলিকা আর পানির নিচের মাছ হাফেজে কোরআনের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। গাছের পাতাগুলি দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক দোয়া করে, পানির নিচের মাছা কো মালিক হাফেজের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। উলামায়ে কেরাম তুমি হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। আল্লাহ সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। যে এলাকায় যেই মাদ্রাসা, এই মাদ্রাসার ব্যাপারে গাছের পাতাটায় কয় আল্লাহ এই এলাকার প্রতিটা সন্তানকে তুমি মাদ্রাসামুখী বানায় দাও। কেন কয়? রসুল বলেন কারণ পানির নিচের মাছ এই কথাটা বুঝে। হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়। উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে জমিনে হায়াত আল্লাহ বাড়ায় দেয়। মাদ্রাসা যদি দিন দিন উপরে উঠে জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। এজন্য মাসে কয় মালিক যদি মাদ্রাসা দিন দিন উন্নত হয়, জমিনের হায়াত যদি বেড়ে যায়, আমি মাছ পানির নিচে বেঁচে থাকার সুযোগ পাই। আল্লাহ আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে থাকার সুযোগ পাই মাদ্রাসার উসিলায়, আলেম উলামার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়। এজন্যই মাসে কয় পিপিলিকা কয় আল্লাহ তুমি হাফেজের হায়াত বাড়াও, আলেমের হায়াত বাড়াও। আমরা বুঝি না, কিন্তু রসুল বলেন ফিফরায় বুঝে, পানির নিচের মাছেও বুঝে। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি আমার সন্তানটা আজকে হাফেজ হয়, আলেম হয়, তাহলে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে যাবে না। আমি নিজের চোখে দেখেছি যে এই ছেলে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, বন্ধুদের নিয়ে কবরের পাশ দিয়েও গান গেয়ে গেয়ে চলে যায়। অথচ এই কবরস্থানের ভিতরে তার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। সেই বাপ মার কবর দেখো অন্তর গলে না, কোরআন পড়ে না, কোরআন পড়ে না। যদি আজকে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতাম, শিশুকালটায় যদি মাদ্রাসায় পড়াইতাম, এরপরে যদি তার স্কুলেও দেই, এরপরে যদি তার ডাক্তারও বানাই, ইঞ্জিনিয়ারও বানাই, কিন্তু শিশুকালে 5টা বৎসর যদি তার মাদ্রাসায় পড়াই, এই ছেলে বাবার জানাজার নামাজ পড়াইতে পারবো, এই ছেলে বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়তে পারবো। আওয়াজ আসতে কেন জোরে বলেন। বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। এক হাদিস শরীফ আল্লাহ নবী বলেন বাবার কবরে আযাব হয়, সন্তান কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায়া দেখ তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। একটু শুন আমারে রহমান কয়, রহিম কয়, আমি আল্লাহর অতি দয়ালু কইয়া ডাকে। যেই বাচ্চাটাই আমারে অতি মেহেরবান খোদা কইয়া ডাক দিল, তার বাবাকে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই বাবার সন্তান হাফেজ হলো, যেই মার সন্তানটা আলেম হলো। ধন্য ওই মা, ধন্য ওই বাবা, দুনিয়াতে আসা যাওয়া তার সার্থক। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠেও তার নাম ধরে ডাক দিবে না। আল্লাহ মানুষের সামনে কইব ও হাফিজ সাহেবের আব্বা। সুবহানাল্লাহ। মানুষ তার দুনিয়াতে যেই নামে ডাকতো, হাসরের মাঠে আল্লাহ এই নামে ডাকবো। মানুষ দুনিয়াতে সম্মানের সাথে কইতো ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। আল্লাহ বলেন হাসরের মাঠেও আমিও তোমারে আব্দুর রহিম, আব্দুল করিম কুয়ে ডাক দিব না, আমিও কইব ও হাফিজ সাহেবের আব্বা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই সম্মানটা আল্লাহ দিবে। বাইরে সন্তান জন্ম দিয়ে এই সন্তানে আমারে খাওয়াইতো, ফালতো, এই চিন্তা কেন করেন? রিজিকের মালিক কে? জোরে কন। আমরা তো এও দেখেছি সন্তানকে কোরআন না শেখানোর কারণে, সন্তানকে আখিরাত না জানানোর কারণে বাপ মা সন্তানের হাতে আর খুন হয়, ঠিক কিনা জোরে কন। আমরা এও দেখেছি ঐশীর হাতে তার বাপ খুন হয়েছে, মা খুন হয়েছে, এমন হাজারো ঐশী সমাজে আছে।
এখন জেলের ভিতরে কোরআন পড়ে লাভ হইব কি? টাইম মতো তো শিখাই নাই। চারা গাছ যখন চারা থাকে তখন পানি দাও, পানি কাজ হবে। গাছ যদি মোটা হয়ে যায় পানি দিয়ে লাভ নাই। কাদা মাটি, কাদা থাকতেই যা খুশি লিখা যায়, মাটি শক্ত হলে লিখা যায় না। আমার আপনার সন্তানের শিশুকালটা কাদা মাটির মতো। এই কাদা মাটিতে আমি যা খুশি লিখতে পারবো, আমার আল্লাহর নাম, আমার রসুলের নাম, আখেরাত, হ্যাঁ কবর, তার কোরআনের শিক্ষা তার দিলের ভিতরে বসাইতে পারবো। আমি তারে ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা, এটা কেন দেখাবো? আমি বলবো ওই দেখা যায় মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা? আমার সন্তানকে শিখাও ওই দেখা যায় তালগাছ না, ওই দেখা যায় খানায় কাবা, ওই দেখা যায় মদিনাতুল মুনাওয়ারা। শিশুকালে সন্তানের দিলে খানায় কাবা ঢুকাও, তালগাছ না, আগডুম বাগডুম না। শিশুকালে দিলের ভিতরে সোনার মদিনা ঢুকাও। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে যাবে, নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে, মা ভক্ত বাবা ভক্ত সন্তান হবে, আলেম ওলামাকে শ্রদ্ধা করবে। এজন্য বলি উলামায়ে কেরাম আজকে সাধারণ মুসলমানদের কথা খেয়াল করে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। 1 2 3 4 5 আপনার সন্তানকে স্কুলে পড়াতে হবে না, আপনি মাদ্রাসায় পড়াবেন 5টা বৎসর, সম্পূর্ণ স্কুলের অঙ্ক ইংরেজি রয়েছে, ভালো টিচারও রয়েছে। তারপরে তার হাই স্কুলে ভর্তি করেন। এই 5 বৎসরে তার দিলের ভিতরে আল্লাহর নাম, রসুলের নাম পাথরে খুদাই করে লিখলে যেভাবে লেখা হয় এইভাবে ঢুকায় দেওয়া হয়। এই নাম কখনো মুছবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি বলেন সন্তান যদি দিনদার না হয়, এই সন্তানের কারণে বাবার উপরে আযাব আসে। হাসরের ময়দানে এই সন্তান কইব, মালিক রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। আমার বাপ মা আমারে এমন জায়গায় পড়াইছে, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, হালাল হারাম চিনায় নাই, যার কারণে আজকে আমি বেনামাজি হইছি, যার কারণে আজকে আমি সুদখোর হইছি, ঘুষখোর হইছি। টাকা কেমনে কামাই করতে হয় এটাই শুধু চিনছি, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম আমাকে শিখায় নাই, বুঝায় নাই। এজন্য আমি দায়ী না, আমার বাপ মা দায়ী। আমার মারে আনো, বাবারে আনো। আর সন্তান কইব, আল্লাহ আমাকে জাহান্নামে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা, আমার মাকে বাবাকে ডাবল শাস্তি দাও। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। বহু মা বহু বাবা সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় শুধু শুধু কানবে। এই মামলাটা কিন্তু দুশ্মনে করে নাই, মা বাবার বিরুদ্ধে মামলা করেছে সন্তানে। যেই কলিজার টুকরা সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো, নিজের সমস্ত শখ তুমি কোরবানি দিয়েছ। ঈদের দিনে তুমি সিরা লঙ্গি পইরা যেই সন্তানের নতুন কাপড় কিনে দিছো, ওই সন্তানে কিয়ামতের ময়দানে মাকে আসামি বানাবে, বাবারে আসামি বানায় কাঠগড়ায় দাঁড় করায় রাখবে। একটাই কারণ, যদি তারে আল্লাহর পরিচয় তুমি ভালো করে না শিখাও। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, ভালো করে শুনবেন, যেই সমস্ত মা বাবা আজকে কবরে শায়িত, মুর্দেগানের উদ্দেশ্যে দোয়া। আমার রসুল বলেন 5টা আমল যদি তোমরা করো, তাহলে কবরে শুয়া শুয়া তোমাদের খেদমত, তোমাদের মুর্দেগান পাইতে থাকবে। কয়টা আমল জুড়ে বলেন, কয়টা? মাদ্রাসাত পড়লে তো আপনার সন্তান আমল জানবো, মাদ্রাসাত পড়লে তো শিখবো মুর্দেগানের জন্য কেমনে পাঠাইতে হয়, কি পাঠাইতে হয়। 1 নাম্বার রসুল বলেন আসসালাতু লাহুমা, বেশি বেশি বাপ মার জন্য তুমি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন। আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? তো আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়া। যিনি দোয়া শিখাইছেন ইনি তো দোয়া কবুল করবেন।
যিনি কবুল করবেন ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরির মালিক চাকরি দিবে, একজনরে যদি মালিকে নিজেই দরখাস্ত লিখকে দেয় যে আমার কাছে কেমনে চাকরির দরখাস্ত দিতে হয় আমি তোমারে শিখিয়ে দিই, তাহলে বোঝা গেল 1000 না 10,000 আসলেও আর কের চাকরি হোক না হোক এর চাকরি হইব 100%।